খুব লোভী, তোকে আজ ছাড়বো না, তোকে আমি আজ কাঁচাই খেয়ে নেব। আমায় খেও না গো, আমায় ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও আমায়, আমায় খেও না। এক গ্রামে মদন নামে এক মুচি ছিল। গ্রামে গ্রামে ঘুরে জুতো সারাই করেই তার সংসার চলতো। তার ছিল মাহারা দুই মেয়ে, বড় মেয়ে দুষ্টু, ছোট মেয়ে মিষ্টু। মিষ্টুর মন যতটা ভালো ছিল, দুষ্টুর মন ততটাই মন্দ। তো একদিন মিষ্টু ও দুষ্টুর বাবা ঘরে এসে তার মেয়েদের ডাক দেয়, এই তোরা দুই বোন এদিকে আয় তো। মদনের ডাকে তার ছোট মেয়ে ঘরে আসে। বলো বাবা, আমায় কেন ডাকলে? আরে তুই একা কেন মিষ্টু? তোর দিদি কোথায় গেল শুনি? দিদি মুখে হলুদ বাটা লাগাচ্ছে। তা আমাকেই বলো না, কি বলবে তুমি? না, এই দুষ্টুটা আর বদলালো না। তোর দিদির নাম রাখতে তোর মা একদম ভুল করেনি। অমন কথা কেন বলছো বাবা? দিদি শুনলে খুব কষ্ট পাবে। এই জন্যই তো তুই আমার ভরসা মা, আর তোকে নিয়েই যত ভয় আমার। কেন ভয় কিসের বাবা? এই গ্রামে আমি বেশ কয়েকদিন ঘুরলাম, শত হাঁক ডাক করলাম, জুতো সারাবে গো জুতো সারাবে, কিন্তু কেউ সারাটি পারল না। তাই ভাবছি এখন দূর গ্রামে গিয়ে দেখি কপালে নতুন করে কোনো কাজকর্ম জোটে কিনা। তা যাও না, এতে আবার ভয় কিসের? আজ রাতে আমি নাও বাড়ি আসতে পারি। দুই বোন তোরা মিলেমিশে থাকতে পারবি তো? হ্যাঁ, খুব পারবো, তুমি চিন্তা করো না। তখনই ঘরে মিষ্টুর দিদি দুষ্টু ঢোকে। ওই যে তোর গুণধর দিদি এসেছে ভূতনি সেজে। কাজের বাহার দেখো, বোনের সাথে কাজে একটু সাহায্য করতে নাকি তার হাত ব্যথা, কিন্তু এসব লাগাতে ওনার কিচ্ছু হয় না। ও দিদি হলুদ বাটা মেখেছে গো, তাই অমন দেখাচ্ছে। ধুয়ে ফেললেই দেখবে আবার সুন্দর হয়ে যাবে। থাক, আমাকে নিয়ে তোর না ভাবলেও চলবে। বলো বাবা, আমায় ডাকছিলে কেন? হলুদ বাটা মেখে একটু শুকোবো, শান্তি নেই, তাড়াতাড়ি বলো। শোন, আজ রাতে মনে হয় আমি বাড়ি ফিরতে পারবো না, তুই একটু তোর বোনকে দেখে রাখিস। এত বড় মেয়েকে আবার দেখার কি আছে শুনি? আমাকে কে দেখবে তার নেই ঠিক, আমি দেখতে যাব কেন ওকে? এই জন্যই তোকে আমার ডাকা ভুল হয়েছে। যাই, আবার আমার দেরি হয়ে যাচ্ছে, চলি রে, সাবধানে থাকিস দুজনে। এসো এসো বাবা। যত সব ঢং, গা পিত্তি জ্বলে যায়। কিছুক্ষণ পর, এই শোন, আমি আম বাগানে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি তোর রান্না হয়ে গেছে। এসে আমি খাবো, কিন্তু একদম দেরি করবি না। আম বাগানে কি কাজ রে তোর দিদি? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? যা বললাম তাই কর। এই ভর দুপুরে একা একা আম বাগানে যাস নে দিদি, ভূতে ধরবে যে। আমার কথা তোকে ভাবতে হবে না, যেটা করতে বললাম সেটা করবি। আহ, আম বাগানের কাঁচা আম খেতে যা লাগে না। দুষ্টু বাড়ি থেকে বেরোনোর সাথেই মিষ্টু তাদের দুজনের খাবারের জন্য হাঁড়িতে ভাত বসায়, তারপর ঘরের সব কাজকর্ম শেষ করে। তখনই এক সাধু বাবা তাদের বাড়ির উঠোনের সামনে আসে। বুম বলে হর হর মহাদেব, হর হর মহাদেব। বাড়িতে কেউ আছো নাকি? কে? ও, প্রণাম নেবেন সাধু বাবা, আসুন আসুন ভেতরে।
দৌড়ে দৌড়ে ঘুরে আমি বড্ড ক্লান্ত, বড্ড খিদেও পেয়েছে। মা, ঘরে কিছু খাবার আছে নাকি? খাবার? হ্যাঁ, খাবার আছে। তাহলে দাও মা, দেরি কেন করছো? আমি একটু খাই। হ্যাঁ, তাই ভালো। ভেতরে আসুন, ঘরে বসে আরাম করে খাবেন। তবে গরিবের খাবার তো তেমন কিচ্ছু নেই। আদর যত্ন করে তুমি যা খাওয়াবে মা, তাই আমার কাছে অমৃত লাগবে। এরপর মিষ্টু খুব যত্ন করে সাধু বাবাকে ঘরে খেতে দেয়। সাধু বাবাও মন ভরে সব খাবার খেয়ে নেয়। আহ, খেয়ে খুব তৃপ্তি পেলাম মা। ভগবান তোমার মঙ্গল করবেন। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মিষ্টু। বাহ, ভারী মিষ্টি নাম। একদম তোমার মতোই হয়েছে। তোমার ঘরে আর কাউকে তো দেখছি না। না, বাবা কাজে গেছেন আর দিদি ঘরে নেই। আর তোমার মা কোথায়? মা তো নেই। ছোট থাকতেই মাকে হারিয়েছি। আহারে, তাহলে তো তুমি বড্ড দুঃখী। তা বলতে পারেন। আমাদের তিনজনের সংসার খুব কষ্ট করে চলে। আচ্ছা, তুমি খুব শিগগিরই সুখের মুখ দেখবে। দেখে নিও, এই সাধু বাবার কথা কখনো মিথ্যে হবে না। আজ তবে আসি মা। হ্যাঁ, কিন্তু আবার আসবেন। সাধু বাবা মিষ্টুর কাছ থেকে তৃপ্তি করে খাবার খেয়ে চলে যায়। এরপর মিষ্টু দেখে হাঁড়িতে একজন ছাড়া আর ভাত নেই। এই রে, দুজনের খাবার তো হবে না। থাক, আজ না হয় আমি উপোস করেই থাকবো। দিদির খাবারটা গুছিয়ে রাখি, এক্ষুনি চলে আসবে। এ কথা বলতে না বলতেই মিষ্টুর দিদি দুষ্টু ঘরে ঢোকে। ঘরে ঢুকে তার নজর যায় খাবার খাওয়া খালি থালাটার ওপর। কি রে, আমি আসার আগেই দেখছি খেয়ে নিয়েছিস। কই দিদি, আমি খাইনি তো। আবার মিথ্যে কথা। এই তো চোখের সামনে দেখছি দুটো থালা। খুব করে গিলেছিস না? এই, আমার পাতে এত কম ভাত কেন রে? আরো দে, আরো দে বলছি। হাঁড়িতে তো আর ভাত নেই। এক সাধু বাবার খুব খিদে পেয়েছিল, তাকে খাইয়েছি। তোর তো তবু ভাত আছে, আমার তো তাও নেই। ও, গল্প বলার জায়গা পাস না দেখছি। নিজে গিলে আবার সাধু বাবার গল্প বেঁধেছিস। আমাকে বোকা ভেবেছিস তুই? দুষ্টু তার বোনকে ঘরের বাইরে মারতে মারতে বের করে। বেরো, বেরো মুখ পুরি। এ বাড়ি থেকে দূর হ, দূর হ, এখান থেকে দূর হ, রাক্ষসী একটা। বেরো, বেরো। শোন দিদি, আমার কথা, আমি মিথ্যে বলছি না। শোন দিদি, আমি সত্যি ভাত খাইনি, সাধু বাবা খেয়েছে। শোন দিদি। দুষ্টু মিষ্টুর কোনো কথাই শোনে না। দূর দূর করে মিষ্টুকে তাড়িয়ে দেয়। মিষ্টুও কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। আমায় ক্ষমা করো বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না। দিদির সাথে মিলেমিশে আমি থাকতে পারলাম না। দিদি মিছে মিছে শুধু ভুল বুঝে আমায় তাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে মিষ্টু বনে ঢুকে পড়ে। আর তখনই ঝড় শুরু হয়। এই রে, ঝড় উঠেছে। এখন কি করি? তারপর মিষ্টুর নজর যায় সারি সারি গাছের মাঝখানের গাছটা, যার মধ্যে ফাঁকা আছে। ওই তো একটা গাছের কোটর, বেশ বড় সড়ো। যাই, ওখানেই আশ্রয় নিই বরঞ্চ। মিষ্টু তারপর গাছের কোটরে ঢুকে পড়ে। আর সে পথ দিয়ে যাচ্ছিল দুজন রাক্ষস ও খোক্ষসী।
ঝড়ের কারণে জঙ্গলে দুজনেই তারা নিচে নেমে আসে। আর পারি না বাবা, খুব হাঁপিয়ে গেছি। হাঁপাবে না, সেই 13 নদী পার করে উড়ে আসছি। তোমার পিসি, মানে আমার পিসি শাশুড়ির বাড়ি আর কত দূর গো? এখনো ঢের দূর আছে, এখানেই বসে বরং একটু বিশ্রাম করে নাও। এই রে, ঝড় উঠেছে, যদি বৃষ্টি নামে? আরে সেটাই তো ভাবছি, কোথায় আশ্রয় নি বলো তো। মা আবার পিসির জন্য 20 মণ সোনা পাঠিয়েছে, কি ভারী। কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। দূর, এই জঙ্গলে মানুষ আসবে কোত্থেকে? আসলে ঝড় বইছে তো, ঝড়ের বাতাসে মানুষের গন্ধ ভেসে আসছে। ঠিক বলেছ, তাই হবে হয়তো। তখনই আকাশে মেঘ গর্জন করে ওঠে। এই রে, যা ভয় পাচ্ছিলাম, যে ভয়ে কোনোদিনও চান করি না, আজ বৃষ্টির জলেই মনে হয় চান করতে হবে। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো। তোমার আমার গায়ের অমন সুন্দর গন্ধ বৃষ্টির জলে ধুয়ে যাবে? রাক্ষস ও খোকসি কথা শুনে মিষ্টু হেসে ফেলে। হাসার আওয়াজে দুজন রাক্ষস মিষ্টুকে দেখে ফেলে। এই রে, কে হাসে আমাদের কথা শুনে? মিষ্টু তারপর গাছের কোটর থেকে নিচে নেমে আসে। আমি গো, আমি। তোর তো খুব সাহস, আমাদের কথা শুনে হাসছিস? হ্যাঁ রে, তোর মনে ভয় নেই? আমাদের দেখে তোর ভয় করছে না? তা তোমরা যখন জলে ভয় পাও, বৃষ্টিতে না ভিজে এই কোটরেই ঠাঁই নাও না। তাহলে তুই কোথায় থাকবি? হ্যাঁ, আমি ভিজলে ক্ষতি নেই, আমার অভ্যাস আছে বৃষ্টিতে ভেজার। ঠিক আছে মেয়ে, বেশ, চলো আমরা তাহলে কোটরে ঢুকি। তারপর তারা দুজন তাদের আকার ছোট করে কোটরে ঢুকে পড়ে। কোটরে ঢুকে পড়ার সাথেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর বৃষ্টি থামে। মিষ্টু তখন তাদের দুজনকে ডাক দেয় নিচে বাইরে বেরিয়ে আসার জন্য। এই তোমরা শুনছো, বৃষ্টি থেমেছে, তোমরা এবার বাইরে বেরোতে পারো, আর ভয় নেই। এই মেয়ে, তুই জঙ্গলে একা কি করছিস রে? ও অনেক কথা। তুই খুব ভালো মেয়ে তো, আমাদের বিপদে আশ্রয় দিলি। এই নে, সোনা নিয়ে ঘরে ফিরে যা, তোদের দুঃখ ঘুচে যাবে। ও মা, এটা সোনা, কি চকচক করছে, ধন্যবাদ তোমাদের। আর চাই রে, পিসি শাশুড়ির বাড়ি বড্ড দূর। পরশু যদি আসিস তবে আবার দেখা হবে, আমরা না এই পথেই ফিরবো। একটা কথা বলি, তোমরা তো উড়তে পারো, আমায় যদি চট করে একটু পৌঁছে দাও, যদি অবশ্য তোমাদের অসুবিধে না হয়। অসুবিধে কেন হবে? চল, নিয়ে যাচ্ছি তোকে। এরপর রাক্ষস তার হাতে তুলে নেয় মিষ্টুকে। তারপর তারা দুজন তার বাড়িতে মিষ্টুকে পৌঁছে দেয়। আর এদিকে দুষ্টু তার বোন এখনো বাড়িতে ফিরছে না বলে চিন্তা করছে। দিন তো ফুরিয়ে এলো বলে কি বৃষ্টি না হলো। মিষ্টুটাকে তাড়িয়ে দিয়ে আমি ভুলই করেছি। এখন রাতের রান্নাটা কে করবে? একা একা বড্ড ভয়ও করছে। কোথায় যে গেল না মুখপুরিটা, এখন ফিরলেও তো পারে। বাড়িতে ফিরলেই চুলের মুঠিটা ধরে দেব 2-4 ঘা, বুঝবে মজাটা তখন। আর এদিকে মিষ্টু ও দুষ্টুর বাবা বাড়িতে ফিরে আসে। কি গো বাবা, তুমি কালকে ফিরবে বলে তবে আজ আসলে? ফিরে মনে হয় তোমার খুব অসুবিধে করলাম। যত সব,
তা মিষ্টু কোথায় গেল? ওকে তো দেখছি না। মিষ্টু মানে বাবা, ও বুঝেছি, নিশ্চয়ই তুই ওকে ঘর ছাড়া করেছিস। হায় হায় হায়, আমার ওই সুন্দর মেয়েটা যে কোথায় গেল। ঠিক তখনই মিষ্টু বাড়ি ফিরে আসে। ওই তো বাবা, ওই তো বোন চলে এসেছে। হ্যাঁ তাই তো, আয় আয়, কোথায় গিয়েছিলিস? ইস রে, একদম ভিজে গেছিস। আর তোর হাতে ওগুলো কি? এগুলো সোনা, সোনা বাবা। সোনা? তুই সোনা কোথায় পেলি? এত বড় সোনা কোত্থেকে পেলি তুই? বলছি গো বলছি, সব বলছি। মিষ্টু তার বাবাকে জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। ও মা, তাই বুঝি? দেখ দুষ্টু, দেখে শেখ কিছু। যার মন মিষ্টি থাকে তাকে সবাই ভালোবাসে। ওরা না আবার পরশু ওখানে আসবে বলেছে। তাহলে এবার আমি যাব। দেখে নিও বাবা, আমি মিষ্টুর থেকেও অনেক অনেক বেশি সোনা নিয়ে তবেই ফিরবো। না না, তুই যাস না, যাস না তুই। অত লোভ ভালো না। আমাদের আর কি দরকার বলতো? তুই আর কোনো অনর্থ ঘটাস না। যাব যখন আমি বলেছি তখন আমি যাবই। আমাকে কেউ আটকাতে পারবে না। পরশু হতেই দুষ্টু কারোর কথায় কান্না দিয়ে বনের বলা সেই মোটা গাছের কোটরের কাছে পৌঁছয়। এই তো সেই গাছটার কোটর। এখানেই লুকিয়ে থাকি। ওরা নিশ্চয়ই এখানে আসবে, আর তখন আমি অনেক সোনা তাদের থেকে হাতিয়ে নেব। একটাও সোনা কাউকে দেব না। দুষ্টু তারপর গাছের কোটরে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর রাক্ষস ও খোক্ষসী তারা দুজন সেই গাছের সামনে নামে। এই তো খোকসি, এই তো সেই গাছটা। সত্যি মেয়েটা না বড্ড ভালো ছিল। ওর সাথে যদি আরেকবার দেখা হতো খুব ভালো হতো। কিন্তু পিসি তো মায়ের জন্য মানুষের ভুঁড়ি চচ্চড়ি পাঠিয়েছে, নইলে আজ তো ওকে কিছুই দিতে পারতাম না। তখনই দুষ্টু তাদের সামনে এসে দাঁড়ায়। এই যে তোমরা আমার জন্য সোনা এনেছো। এই একে, এটা তো সেই মেয়েটা নয়? হ্যাঁ তো, এ তো দেখছি বড্ড লোভী, আগেই সোনা চাইছে। চলো ওকে খাই, অনেকদিন কাঁচা মানুষের মাংস খাওয়া হয়নি। রাক্ষস খপ করে দুষ্টুকে তুলে নেয় খাওয়ার জন্য। না না, আমায় খেও না, আমার সোনা চাই না, আমায় খেও না। তুই খুব লোভী, তোকে আজ ছাড়বো না, তোকে আমি আজ কাঁচাই খেয়ে নেব। আমায় খেও না গো, আমায় ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও আমায়, আমায় খেও না। এখানে কেউ আসবে না তোকে বাঁচাতে। এই জঙ্গলে তোর আর পালানোর উপায় নেই রে। তখনই সেখানে হাজির হয় মিষ্টু। শোনো শোনো, তোমরা ওকে ছেড়ে দাও, ওকে খেও না, ও আমার দিদি। তা বন্ধু, তোমার দিদি এত লোভী কেন? সত্যি করে বলো তো, ও তোমার দিদি নাকি? মোটেই তোমার মতো নয়, বড্ড পাজি। আমি দিদির হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। ও আর এমন কাজ কখনো করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কখনো এমনটা করব না। বোন, আমায় বাঁচা। মনে রেখো দুষ্টু, তোমাকে আজ ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি তুমি লোভ করেছো
বা তোমার বোনকে মেরেছো, তবে আমরা তোমাকে কিন্তু খেতে আসবো। আমি আর কখনো আমার বোনকে মারবো না, আর লোভও করবো না। তোমরা আমায় ক্ষমা করে দাও। শেষমেশ মিষ্টুর আশায় তার বন্ধু রাক্ষস ও খোক্কসী দুষ্টুকে ছেড়ে দেয়। তারপর দুজন উধাও হয়ে যায়। এরপর তারা দুই বোন বাড়িতে ফিরে আসে, আর দুষ্টুও কখনো তার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। রাক্ষসের সোনা পেয়ে তাদের জীবনে সুখ ফিরে আসে। তোমরা যারা আমাদের আগের ভিডিওটিতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওটিতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের আগের ভিডিওতে নাম কমেন্ট করেছিলে তাদের নাম দিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলিতে কার্টুনের চরিত্রগুলি বানানোর চেষ্টা করব।